সবাইকে শুভ দুপুর জানাচ্ছি থকবির নিউজের পক্ষ থেকে, থকবিরিম প্রকাশনী এবং থকবিরিম.com-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ দুপুর। আমরা চলে এসেছি পীরগাছায়, মধুপুর শালবনের সেই পীরগাছা গ্রামে। আমরা আজকে আপনাদের সাথে গান গল্পে আমাদের সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হান্না দালপতির সাথে আমরা কিছুক্ষণ ওনার গান শুনবো। ওনার জীবনী, উনি কীভাবে সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন আমরা তা জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করব আমাদের ওনার যে অনেক গান আছে, আপনারা জানেন তিনি দীর্ঘ 40 বছর ধরে গান করছেন। হান্না দালপত, ওনার গ্রামের বাড়ি হচ্ছে ধরাটি। তিনি পেশায় হচ্ছে একজন নার্স সেবিকা। আমরা ওনার মুখেই শুনবো আসলে উনি কোথায় নার্সিং ট্রেনিং দিয়েছেন এবং তারপর হচ্ছে কীভাবে তিনি সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীত জীবনে আসলেন, কিভাবে তিনি গান শিখলেন, তারপর কিভাবে তিনি সেই শালগীতাল অনুষ্ঠানে গান করেছেন। সেই শালগীতাল অনুষ্ঠানে অনেক গান আছে ওনার, অনেক ভালো ভালো গান। আমরা নিশ্চয়ই সেই কাহিনীগুলি শুনবো, মানে কিভাবে তিনি গেলেন সেই শালবন, সে জঙ্গল থেকে, মধুপুর শালবন থেকে তিনি কিভাবে সেই রাজধানীতে গেলেন, আমরা সবই শুনবো। দিদি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দিদির সাথে আছেন, দিদির সহজ দামায় আছেন। একটু পরিচয় করে দিন দিদি, আসলে জানতে চাই একটু প্লিজ। আপনার পরিচয়, সাথে আপনার পাশে যে আছেন ওনার পরিচয়। আমি হান্না দালপত, আমার বাড়ি ধরাটি। আমার হাজব্যান্ড একজন স্কুল শিক্ষক। আমার 2 মেয়ে, বড় মেয়ে মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউটে ট্রেনিং নিচ্ছে, এবার 3rd ইয়ার। আমার ছোট মেয়ে আমার পাশে আছে, যে আজকে আমাকে দামা তবলায় সাহায্য করবে। আমার ছোট মেয়ের নাম বাংশী। আমার ছোট মেয়েও আমার মতো গান গায়, ও সব পারে, দামা বাজাতে পারে, তবলা পারে, গান পারে, ও সব পারে, অনেক কিছু পারে ও। বাহ, নিশ্চয়ই মা থেকে যেমন মা তেমন মেয়ে। আমরা নিশ্চয়ই বাংশীর গানও শুনবো এবং বাংশীর দামা বাজানো তো আমরা দেখবই। তে ছিংখন নিগুবা ফ্লাক্কো নামে মিথালা দাও চিমু লগে চিমু দংপাহা বা ইন মান্দি দংপাহা চিনি পাঠগ্রাং সবার থেরাং। তাহলে আমরা হান্নাদির কাছে আসলে জানতে চাইবো, আগে প্রথম একটা গান শুনিনি। আমাদের সাথে অনেকজন যুক্ত আছেন দিদি, হ্যাঁ, অনেকজন যুক্ত আছেন এবং আমাদেরকে দেখছেন, আপনার কথা শোনার জন্যে অধীর আগ্রহে ছিলেন। আমরা কিছু সময় ঠিকঠাক করার জন্য একটু নিয়েছি, দুঃখ প্রকাশ করছি। আমরা গানে চলে যাই সরাসরি দিদি।
salku beltai negmangen acu ambini kurang ko kenaigen bang biya gacam salku beltai negmangen wanan cing cing trotin jangi wanan cing cing trotin jangi Tama bang sirangku bual na na chu simbiya sumsang chiko tigal na na chu wanan ching ching trotin jangi 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 বাহ, অসাধারণ দিদি, অসাধারণ। ও খুব নামে নিচ্ছ। এই যে গানটা লিখেছেন আমাদের কবি জেমস জনের চেরান আমার জানা মতে। তো এই যে অসাধারণ গান আমাদের শিমসাংচিকে নিয়ে, আমাদের সোমেশ্বরী নদীকে নিয়ে লেখা, সে পানি, নদী, প্রকৃতি মূলত আমাদের জীবন, তাই না দিদি? হ্যাঁ তো শুনতে চাই যে এই যে কিভাবে গানের জগতে আসলেন আপনি? আমি তো আসলে ছোটবেলা থেকে আমাদের গ্রামে আগে অনেক পালা গান হইতো, জারি গান হইতো, এরকম আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই ওদেরটা দেখে দেখে আমরাও গ্রামে এরকম গাইতাম। তারপরে হোস্টেলে গেলাম, জলছত্র হোস্টেলে, ওখান থেকেই আমার সেই গান শেখা। আমার উস্তাদ আছেন, এখন মারা গেছেন, শামেল হাজং, তারপরে ফরিদ জাম্বল, আচ্ছা, আরেকজনের নাম তো মনে নাই। যাই হোক, আমার অনেক গুণীজন, ওনাদের কাছে আমার গান শেখা। বিশেষ করে আমি মান্দি গান গাইতে পছন্দ করি, ধর্মীয় গানগুলো বেশি গাই, বাইরের গানগুলো বেশি একটা গাই না। ছোটবেলা থেকে এরকম আমাদের ফ্যামিলিতে আমার মা বাবা দেখতাম যে গান গাইতো, ওরা আমাদেরকে ছোট ছোট গান শোনাইতো, শেখাইতো, ওখান থেকে আমাদের শেখা আর কি। ছোটবেলা থেকে এরকম গড়া আমাদের ফ্যামিলিতে আর কি। তাছাড়া আমাদের এই যে আমাদের যে সমাজ, আমাদের যে সমাজ, আমাদের যে সংস্কৃতি, এই সমাজ সংস্কৃতির ভিতর সঙ্গীত একদম ওতপ্রোতভাবে জড়িত, নাচ এবং গান। আমাদের যেমন আপনি তো খ্রিস্টান, এখন খ্রিস্টানের যে প্রার্থনা সভা আপনারা জানেন, প্রার্থনা গান ছাড়া প্রার্থনা কল্পনা করা যায় না। আপনি দীর্ঘদিন গানের এই প্রার্থনার সঙ্গীত আপনি পরিচালনা করছেন, মানে দীর্ঘদিন ধরেই আমরা জানি, আমরা বিভিন্ন অনুষ্ঠান আপনাকে ছাড়া হয় না, আমরা দেখিয়েছি, বিশেষ করে পীরগাছায় আপনি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন। তো এই যে আপনার যে রেডিওতে আপনি গান করতে গেলেন কিভাবে? আমি আমাদের এখানে একজন আছেন তিরেশ নকরেক, পীরগাছারি, উনি সবসময় এখান থেকে দল নিয়ে যেতেন। তারপরে আমাদের এখানে মাইকেল মৃত্যুঞ্জয় রেমা পীরগাছাতে একবার এসেছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছিল। এরপরে মূলত আমি তিরেশ নকরেকের সাথেই ঢাকায় গেলাম, ওখানে সালগেতালে গান গেলাম আর কি ওখানে। আচ্ছা, আমরা আবার সে কাহিনীতে যাব যেখানে আপনার অনেক গান আছে, অনেক ভালো ভালো গান আছে, যে অনেকে আমাদের সাথে 100-র উপরে আছেন, অনেকজন আমাদের যারা আমাদেরকে ভালোবাসেন, গান ভালোবাসেন, অনেকজন মন্তব্য করছেন যে দিদির জন্য শুভকামনা জানাচ্ছেন। রদ্রচিসিম, তারপর পঙ্কজ রং লিখছেন যে অনেকদিন পর তিনি এই গানটি শুনছেন। জুয়েল চামুং মারা গেছেন, ওয়ান মোর বলছেন অনেকে। হ্যাঁ, অবশ্যই আমরা গান শুনবো। পঙ্কজ রং লিখছেন ছোটবেলায় নাকি তিনি এই গানটা শিখেছিলেন। বাহ, অনেকজন ভালোবাসা, মঞ্জু সাংমা আমাদের শুভকামনা জানাচ্ছেন, আরো অনেকজন আছে, অনেকজন। আমরা আরেকটি গানে চলে যেতে চাই দিদি।
আধুনিক গান, মান্দি আধুনিক গান। আচ্ছা, বাহ। Ramajangchiyo Grongobayangku Manjawa Orepe Manjawa Orepe Ramajangchiyo Grongobayangku Manjawa Orepe Manjawa অসাধারণ নিজের ভাষায় তুমি মান্দি কুচারি উমা এই গানের একটু মর্মটা একটু যদি বলে দেন আমাদের অক্ষা যে এটা মানে শুধু সংক্ষিপ্ত সারমর্ম আর কি মানে আমরা এই গানের যে মিনিংটা মানে অনেকে হাই নাম নো হাচিংকো তো দম্পাঙা আমাদের সাথে অনেকজন যুক্ত হচ্ছেন অনেকজন প্রশ্ন শুভেচ্ছা জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন অনেকজন তো এই গানের অক্ষা এটা আমাদের মান্দি আধুনিক গান প্রেমিক প্রেমিকাকে নিয়ে এই গানটা প্রেমিকা প্রেমিকের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেক অপেক্ষা করেও প্রেমিক আসে নাই সেই দুঃখে সে বলতেছে যে আমার সাথে যদি রাস্তাঘাটেও দেখা হয় পথেঘাটেও দেখা হয় আমি তোমার সাথে কথা বলবো না একটা অভিমান মান অভিমানের এরকম একটা গান এটা আছে আচ্ছা খুব চমৎকার আচ্ছা দিদি আপনার কি মনে আছে যে যে আপনি রেডিও শালগীত তালে গান করতে গেলেন আপনার যে অনেক বিখ্যাত একটি গান আছে যেটা প্রতি সপ্তাহে অন্ততপক্ষে আপনার গানটা ছাড়া হতো প্রতি সপ্তাহে যে ওই গানটা হচ্ছে আপনার কি মনে আছে কিনা নিশ্চয়ই মনে আছে আপনার গানের নামটা বলেন তো একটু দিদি আমার আসলে সঠিক মনে নাই মনে হয় দুখরণী বুলদুরিয়া আয়ো গ্রাঙ্কো ফাঁকি এরকম একটা গান ছিল কিন্তু খুবই খুবই বিখ্যাত গান মানে খুব প্রচলিত এবং খুব জনপ্রিয় গান সে আমরা যখন ছোটবেলা থেকে শুনেছি তো একটু কাহিনীটা বলেন মানে আমরা একটু শুনতে চাই যে আপনি আপনার অনুভূতি মূলত যে রেডিওতে গান করতে গেলেন সে শালবন থেকে সে রাজধানীতে পা দিলেন একজন মানে শিল্পী হিসেবে মাইকেল দার সাথে যে আপনার ঘটনা একটু যদি বলতেন
মানে ওইখানে গানের যে অনুভূতি? আমি যখন গেলাম তখন আমার অনুভূতিটা হলো যে আমি তো চিন্তাও করি নাই আমি শালগের তালে গান গাবো। আমার অনেক ভয়ও লাগলো, আবার নতুন নতুন যন্ত্রপাতি দেখেও অনেকটা কিরকম আতঙ্ক, আবার ঘাবড়ে গেলাম, আবার খুশিও হচ্ছে যে আমার গান অনেকে শুনবে, পারি আর না পারি তো চেষ্টা করলাম আর কি। আচ্ছা আচ্ছা, সময়টা কি মনে আছে আপনার? আমার তো সঠিক মনে নাই, হয়তো 97-98 এর দিকে হইতে পারে। আচ্ছা, আপনি তো নিয়মিত যে মান্দি গান তো করেন, মান্দি গান ছাড়াও কিন্তু আপনি বাংলা গান করেন, আমরা জানি, আমরা তো নিয়মিত আমরা প্রতি রোববার তো আপনি গান করেনি, পরিচালনাই করেন গেছে। তো আমরা একটু বাংলা গানটাও শুনবো, আপনার মেয়ের কণ্ঠে আমরা একটা গান নিশ্চয়ই শুনবো। তো একটি বাংলা গান যদি করেন, নাকি আপনার সিরিয়ালে এখন গারো গানই আছে, মান্দি গানই আছে, আপনি করতে পারেন না? আমি এখন যে গানটা গাবো ওইটা আমাদের জাগরণ গীতি। আমাদের মান্দি মেয়েরা বিশেষ করে অন্য জায়গা যাচ্ছে বা আমাদের এখন সেরকম আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কমছে দিনে দিনে, আমি এরকম একটা জাগরণমূলক একটা গান গাবো আর কি। আচ্ছা, জাগরণ গীতি। জাগরণ গীতি, আচ্ছা, মান্দি দিয়ে। বাহ। বন্ধুরা আমরা বন্ধুরা আপনি শুরু করেন, সমস্যা নেই। আমরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী হান্নাত আলপতির কণ্ঠে আমরা গান শুনছি। গান গল্পে আমরা আছি এখন পীরগাছা গ্রামে। আপনারা শুনছেন সঙ্গীত শিল্পী হান্নাত আলপতির কণ্ঠে গান। আপনাদের শুভ দুপুর জানাচ্ছি, শুরু করেন। Oh
অসাধারণ একটি গান। আসলে এই যে জাগরণ গীতি আসলে মানে বলার ভাষায় রাখেন, আসলে কি বলবো, যে এই গানের মাধ্যমে যে বলা হচ্ছে আমাদের ভাষা সংস্কৃতি সামগ্রিকভাবে আমাদের সমাজের যে চারপাশের বর্তমান সময়কে যদি আমরা দেখি, তাই না দিদি? আসলে আমাদের এটা জেগে ওঠা আর কিংবা সে আমাদের চারপাশের আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর, আবার নতুন করে আমাদের নিজস্ব শিল্প সংস্কৃতির যে জাগরণ, আসলে সেটা খুব জরুরি হয়ে পড়েছে। আমাদের নিজস্ব ভাষা রে রে আজিয়া এই গানগুলো অনেকজন আমাদের সাথে এখন দেখছেন, অনেকে শুভকামনা হান্না দিদির জন্য অনেকজন শুভকামনা জানাচ্ছেন। তো আমরা আবার চলে যেতে চাই আরেকটি গানে। তারপর আপনার মেয়ের কণ্ঠে নিশ্চয়ই আমরা শুনবো। আপনার মেয়েকে আপনি নিশ্চয়ই আপনার মেয়ে নিজের মতো করে গড়ে তুলছেন। আমরা যতদূর শুনেছি আপনার মেয়েও ভালো গান করেন। হ্যাঁ, দামা আপনি তবলা বাজান। আমরা একটু শুনতে চাই, তারপর আমরা আবার ফিরে যাব, আবার গল্পে যাব। আপনার এই শিল্পী হয়ে ওঠার গল্প, আমরা একটু কাহিনী শুনবো, যে আর কত ধরনের ঘটনা আপনার জমা হয়েছে আপনার কাছে, কাহিনী আমরা জানতে চাই, জানবো। বন্ধুরা, আমরা আসলে এখন, হ্যাঁ আপনি শুরু করেন। আমরা আছি পীর কাছে, আমাদের গুণী শিল্পী হান্না দালপতের সাথে আমরা গান গল্পে আছি। হ্যাঁ, আমার এই গানটা বর্তমান বিশ্বে যে করোনা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন খুব শীঘ্রই আমরা সুস্থ থাকতে পারি, সবাই যেন শান্তিতে থাকতে পারি। এই জন্য আমার প্রার্থনামূলক একটা গান, এই নজরুল গীতি। Da
অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, হয়েছেন, অনেকজন আছেন, বাবা অনেকজন আপনার জন্য শুভকামনা জানাচ্ছেন এবং বাংশ্রী দিদির জন্যও শুভকামনা। অনেকের মন্তব্য, অনেকজন এবং সবার মন্তব্য আসলে আমরা এই মুহূর্তে আমরা হয়তো পরে পড়বো। অনেকে বলছেন যে শিলি দালবত, মানে এগিয়ে যাও দিদি, অনেক ভালোবাসা। তারপর আবার অনেকজন হোস্টেল জীবন ছেড়ে দেওয়ার পর আজকে আবার গানগুলো শুনছি। মিঠুন সাংমা বলছেন আপনার যে এই যে সারা বাংলাদেশ দেশ ছাড়িয়ে আপনার যে ভক্তগুলো আমরা বুঝতে পারছি এখন, হ্যাঁ, অনেকজন এই যে দিদি আপনার যে অনেক মানে ছোটবেলায় আপনার গান শুনে বড় হয়েছে, যেমন আপনি প্রতিদিন আপনি গান করেন হোস্টেলে, ধর্মীয় গান তো করেনি, একটু আগে যেটা বলেছিলাম যে প্রার্থনার সঙ্গীত, মানে আমাদের একটা গানই লাইনে আছে বোধহয়, লাইনটা হচ্ছে যেমন যে প্রার্থনা করা যে আরো ভালো, কেমন দিদি ওইটা, যে গান করা যে আরো ভালো, সেবা কর, হ্যাঁ, সেবা করো দুঃখী জনে, সেবা কর আত্মী জনে, হ্যাঁ, আত্মী জনে, হ্যাঁ, সেটা তো খ্রিস্ট সেবা, খ্রিস্ট সেবা। গান করা যে শুধু ভালো, প্রার্থনা যে আরো ভালো, প্রার্থনা যে না প্রার্থনা যে শুধু ভালো, হ্যাঁ, গান করা যে আরো ভালো, মানে এরকম একটা লাইন ছিল। তো আমরা দিদি আমরা আমাদের এই যে বাংশ্রীর কাছে কি একটু শুনতে মানে পারবো? বাংশ্রী একটা গান শুনি দিদি। হ্যাঁ, হারমোনি বাজে, বাজে না কেউ তুমি চাচা? আচ্ছা, এমনি খালি কণ্ঠে, হ্যাঁ, বাংশ্রী একটা গান শুনি। অনেকে মা মেয়ের এখন গান আড্ডা চলছে, আমাদের খুবই ভালো লাগছে। পাঠক আমাদেরকে জানতে চেয়েছেন একজন যে এটা কি থমথমানি নকমা? হ্যাঁ, আসলে এটা থমথমানি নক, কিন্তু আমরা বাইরে যেতে পারছি না একটা কারণে, খুব সুন্দর দৃশ্য বাইরে, এত পুকুর গাছপালা ভরপুর, কিন্তু একটু সমস্যার কারণে আমরা যেতে পারছি না। তো আশা করছি আপনাদেরকে সে থমথমাটা দেখানোর চেষ্টা করব। আমরা পীরগাছার সে থমথমানি নগেই আছি। আমরা এখন বাংশ্রীর কাছে একটু গান শুনবো। যেমন মা তেমন মেয়ে,
আমাদের এই গানটি লিখেছেন আমাদের কবি মতেন্দ্র মার্কিন। আপনারা নিশ্চয়ই জানেন, মানে আমাদের প্রিয় কবি, আমাদের গারো জাতিসত্তার বিশিষ্ট কবি মতেন্দ্র মার্কিন এই গানটি রচনা করেছেন, তাই না? কবি মতেন্দ্র মার্কিনের রচনা এই গানটি, অসাধারণ অসাধারণ গিয়েছেন। হ্যাঁ দিদি, আবার আমরা আপনার সাথে আমার আরেকটা আমার মেয়ে একটা হিন্দি গান গাইতে হলে না বাংলা? না না, আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাংলা গান আমরা শুনবো। তার আগে একটু বলি যে আপনার মেয়ে একটু কোন ক্লাসে পড়ে এখন? আমি এখন ক্লাস 10 পড়ি। আচ্ছা, ও গান কার কাছে শিখছে ও দিদি? আমি মার কাছে। আচ্ছা, মার কাছে না? বাহ, খুব ভালো, ভালো গলা, ভালো কণ্ঠ। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। তাহলে আরেকটা গান শুনি। হ্যাঁ, তারপর আমরা আবার দিদি আপনার কাছে ফিরে যাব। হ্যাঁ, ওয়াও, রবি ঠাকুরের গান কি অসাধারণ। অনেকে দিদির কাছে বাংলা গান এবং কি ভাওয়াইয়া গান শুনতে চাচ্ছেন। অনেকে লিখেছেন যে দিদির কণ্ঠে একটি ভাওয়াইয়া গান শুনতে চাই। আমি জানি না দিদি আপনি ভাওয়াইয়া গান করেন কিনা, নিশ্চয়ই করেন, অনেকেই হয়তো শুনেছে আপনার কণ্ঠে, তার জন্য এই মুহূর্তে আমার মনে অনেকে হয়তো মানে শুনেছেন আপনার কণ্ঠে, তার জন্য অনেকে অনুরোধ করেছেন ভাওয়াইয়া গান গাওয়ার জন্য। বাংস্ট্রিকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে খুব সুন্দর গান হয়েছে, যে ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ দিদি, এখন যেতে চাই আপনার কাছে, প্লিজ দিদি, এখন আপনি কি গান করবেন এখন? আপনি আমরা শুনবো, মুগ্ধ হয়ে শুনছি। আসলে আমাদের অনেকজন রুদ্রদৃষ্টি বলছেন দিদির গান শুনে মুগ্ধ। হ্যাঁ, দিদির ভাওয়াইয়া গান একটা বলছেন যে লেলিন ইসলাম, আমাদের একজন বন্ধু আছেন, তিনি বলছেন যে একটা ভাওয়াইয়া গান বলবেন। আবার বাংলা গানও শুনতে চাই দিদির কণ্ঠে বলেছেন একজন। অনেক 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 শুভকামনা রইল আজং বাংশির জন্য, আজং আর বাংশির জন্য বলছেন। গান শেখা খুব মিস করি বলছেন। আর শুভকামনা রইল তো বলছেন অনেকজন। আর বলছেন যে বিজয় দাকে মিস করছেন অনেকে, আরো ভালো হতো। মানে এটা খুব খুব সুন্দর একটা। হ্যাঁ, দাদা তবলা বাজাতে পারেন নিশ্চয়ই, খুব। দাদাও গান করতে পারেন কিনা আমি জানি না। গান গায়, দাদাও গান করেন না? হ্যাঁ, তার জন্য মিস করছি আমরা। বলছেন যে অনেকে দাদাকে মিস করছেন অনেকে। হ্যাঁ দিদি, আমরা আবার গানে যেতে যাই। আবার আপনার কণ্ঠে আমরা আবার হারিয়ে যাব, আপনার কণ্ঠে আমরা সে শালবনের ভিতরে আছি আমরা, সেই থমথমানি নব বলি না, পীরগাছা।
যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও শুভ দুপুর জানাচ্ছি। আমরা দুপুরে গান করতে এত লাইভে আমরা এখন শুনছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের দিদি বিশিষ্ট সঙ্গীত শিল্পী হান্না দালপতির কণ্ঠে আমরা গান শুনছি এবং সাথে ওনাকে সহযোগিতা করছেন তামাই ওনার মেয়ে বানুশ্রী দালপত। আমি এখন যে গানটা গাবো ওইটা আমাদের মান্দি কিভাবে আসছে আমাদের এই এলাকায়, আমাদের এই মধুপুর এলাকায়, গড় এলাকায়, এটার ইতিহাস আমাদের বাংলাদেশে কিভাবে আসছে আমাদের মান্দি। আচ্ছা, এটা লিখেছেন কে? এটা লিখেছেন ফাদার পিটার এমা, স্বর করেছেন ফরিদ জাম্বাল। আচ্ছা, ফাদার পিটার এমা যদি আমাদের সাথে থাকেন আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। আপনার গান এখন করছেন হান্না দালপত। ফাদার পিটার এমা, আমাদের শ্রদ্ধাভাজন ফাদার। আজ যাত্রা
শুনছি চিং দংফাবা ফ্লাকখো নামে নামে মিথালা চিংখো চিং দো চিংই আবি চিংই সঙ্গীত শিল্পী দিদি হান্না দালবতনি git ko na song na simang kinana man na ha jarang jemang chimu tong phanga do ninga achimu ba a man di tong ha didi ji hatim father tong father violin chambu tong bia ninga তারপর সঙ্গীত শিল্পী যে এই সময় যিনি গান করছেন আমাদের তরুণ শিল্পী স্নিগ্ধা ঠিক আছে না নাম খেলা যখন বেসম ব্রিং ব্যান্ড সঙ্গে দङ এই সঙ্গে আরো বাঙান চিনি যারা শুভার্থী যারা নিজেদের গান খিনাঙা তো আপনাদেরকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই আবারও আমরা আপনারা জানেন হান্নাদের কণ্ঠে আপনারা গান শুনছেন হান্না দালবত ওনার বাড়ি হচ্ছে ধরাটি না ধরাটি ওনার দুজন মেয়ে এবং তিনি দীর্ঘ 40 বছর ধরে তিনি গান করছেন আমরা তাহলে একটি অন্য ধরনের একটু গান শুনতে পারি দিদির কাছে যদি আপনি চান আর একটি অন্য ধরনের একটা গান শুনি হ্যাঁ অন্য ধরনের একটা গান শুনি দিদি আপনি করবেন আপনার কাছে হ্যাঁ ও তবলা না হ্যাঁ আমরা শুনতে চাই আরেকটি তারপর হচ্ছে আমরা মিস করছি অনেকে দাদাকে আমরা জানি আসলে ওনাদের পুরো পরিবারটাই সঙ্গীত পরিবার তিনি দীর্ঘদিন আমরা শেষে হইতে আমরা আমাদের সেই যে প্রার্থনা সঙ্গীত আমরা শুনে আমি শেষ করবো হইতে এখন আরেকটি গান হ্যাঁ দিদি প্লিজ Dengan aku, tanpa nak cing buat net nazik do bisa ni boleh nak cing na, sungkit prarthana sungkit tu digini nak cing boleh na, nak cing tu pangan nanti cukup tong ah, biar pun ni ten tong ah nanti tangku, do buat net juga ni cing apa tak nak cing apa nak tak nak, nampak dari juga, buat ni ni jawab tong hari ni, mana, okey ada. Bawa ikan anak mau tu, coba kore. Kalau maya kalau boila koiro nare hela, ore shada mukhe nai re jaha kalau teji ache taha, oke hai hai kalau mayar dukho ke buste na jay, oke hai hai kalau mayar dukho ke buste na jay, kalau maya kalau boila koiro nare hela, ore shada mukhe nai re jaha kalau teji ache taha, oke hai hai kalau mayar dukho ke buste na jay, oke hai hai kalau mayar dukho ke buste na jay. জুই শেফালি আর বকুল সুন্দর যে লাল গোলাপ ফুল কত ফুল যে আছে দুনিয়ায় ওরে সব চাইতে দামি ফুল যে কালো গোলাপ দুনিয়ায় ওকে হাই হাই কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায় ওকে হাই হাই কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায় বাহ 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 কালো কালোর যে কি দাম কি অসাধারণ অসাধারণ গান মাধুরী দালপত বলছেন আমাদের পরিবারের গর্ব হ্যাঁ মাধুরী দালপত ঢাকা থেকে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে বলছেন আসলে খুবই এই যে ভায়া গান শোনার পর আমার তো মনে হচ্ছে না আমরা শেষ করবো না আরো চলুন আরো 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 বলছেন যে আমাদের একদম একদম আমাদের সাথে যেমন আমরা যেমন আমি একদম সরাসরি পাঠক যারা শুনছেন দর্শক আমাদের আপনারা জানেন হান্নাদির কণ্ঠে আমরা গান শুনছি খুব সুন্দর হয়েছে তারপর আরেকজন বলছেন যে মৃণালী মারাত ননো খুব সুন্দর হয়েছে তোমার গানটা ধন্যবাদ
আসলে আমরা জনে জনে সবারটা আসলে আমরা এখন মন্তব্য দিতে পারবো না, আমরা গান শুনবো আরেকটি, তারপর আমরা শেষ প্রার্থনা সঙ্গীত শুনে আমরা শেষ করে দেবো, আরেকটি করার পর প্রার্থনা সঙ্গীত। বিজয় কাকা আর কি মিমা থাকলে প্রোগ্রামটা আরো পরিপূর্ণ হতো। দেখুন দিদি, আমি কিন্তু বলছি না, আমাদের যারা আমাদের দেখছেন, আমাদেরকে যারা ভালোবাসেন, আপনাকে যারা ভালোবাসেন, যারা আপনার গান শুনেছেন, তারা কিন্তু মিস করছেন দাদাকে। ধন্যবাদ হান্নাত আলবত, গান ভালো। তকবিরিম থেকে তিনি রঞ্জিত চিশিক বলছেন, তারপর খ্রিস্টিনে রোজারিও, দুঃখিত খ্রিস্টিনে রোজারিও, আমাদের সিস্টার মেবি, তিনি খুব গুড বলেছেন। তারপরে আরও অনেকজন আছেন, অনেক গ্লোসি মারাক বলছেন যে বাংশির কণ্ঠ দারুণ। আসলে যেমন মা তেমন মেয়ে আমরা বলতে পারি। তিনি তবলা বাজাচ্ছেন, গান করছেন, দামা বাজাচ্ছেন। আমরা আরেকটি গান শুনতে চাই দিদির কাছে। হ্যাঁ, তারপর আমরা, হ্যাঁ দিদি কোন গানটা এখন করবেন, তারপর আমরা হ্যাঁ আরেকটি গান শুনবো, তারপর আমরা শেষ প্রার্থনা সঙ্গীত শুনে আমরা চলে যাব। আসলে আপনার সাথে অনেক কথা, যে আপনি কিভাবে গানের একটু কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা আপনি যদি একটু বলেন, এই যে গান শিখতে এসে, গান করতে এসে কোনো ঘটনার কথা যদি বলেন, মনে পড়ে কিনা? না, মনে পড়ে না। কত ধরনের ঘটনা, অনেক অনেক ঘটনা আছে আপনার। কিন্তু এখন তো হ্যাঁ, আমরা গান চলে যাব। তো ধর্মসঙ্গীত বাজাও না, ধর্মসঙ্গীতের আগে একটা, মানে ধর্মসঙ্গীত বলতে শেষ প্রার্থনা সঙ্গীতের আগে আরেকটা যদি হ্যাঁ দামাদুকে মানে মান্ডু কুচারি, তারপর আছে ধর্মসঙ্গীত নিয়ে, কারণ চিনতে মান্দি তোদের বাতেন দুংজ কারণ বাবু জানা না হান্নাদের দেন কুঞ্জ খেনা চকি বাতেন দুংজ আছে। যারা ছিল নামনি আমাদেরকে যারা ভালোবাসেন, আপনাদেরকে আবার সুগত করছে নিয়ে আমরা শুনছি হান্নাত আলবতের কণ্ঠে। কি অসাধারণ এই গানটা। হ্যাঁ, যুবকদের, আমাদের ইয়াংদের জেগে ওঠার গান, তাই না দিদি? এটা মিনিংটা হচ্ছে যে আমরা কেন ঘুমিয়ে থাকবো, মানে গারো ভাষার যে মাধুর্য, যে গানের, এবং সেই গানের লাইনগুলো অসাধারণ। আমি জানি না একটু শালিখিয়া, আমি থাকছি না, আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটু মনে, আমরা এটা ছোটকাল থেকে গানটা আমরা গিয়ে আসছি, শুনে আসছি যে খুব নামা আছে দোধে। তাহলে একটা প্রার্থনা সঙ্গীত কিংবা মানে আমরা ভজন সঙ্গীত কিংবা আপনি যেটা বলেন আমরা শেষ করে দিতে চাই। মোগানক না আছেন, খুব সুন্দর। নামা যেটা আমরা শুনতে শুনতে চলে যাবো এরকম আর কি। আমরা আড্ডায় ছিলাম এতক্ষণ, গান আড্ডায় ছিলাম, ডুবেছিলাম মূলত। আমরা অনেক দিদিরকে আমরা রেখেছি এখানে। আসলে দিদির অনেক কাজ, তারপর আমরা দিদিকে আটকে রেখেছি না, দিদির কাছে আমরা গান শুনবো আজকে। আমরা ছোটবেলা থেকে সে আমার হান্নাত আলবতের গান শুনে আমরা বড় হয়েছি বলতে পারি। অনেকেই দিদির কাছে গান শিখেছেন, এখনও শিখছেন। হান্নাত আলবত তিনি পীরগাছা মিশনে বর্তমানে নার্স হিসেবে
কর্মরত আছি। বাঞ্ছা পূর্ণ করো প্রভু তুমি ভরসা, তৃষ্ণাবারি তুমি সাগর, পতিত জনে তুমি ঋষি, অন্ধ জনে প্রভু তুমি দিশা, পিতা নাম পুত্র নাম আত্মা নাম ত্রিবেদীর নাম। বেদিকা নামে নামে মিথিলা আমরা চলে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের এই গান গল্প আড্ডায় যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফ্লাক্ষণ নামে নামে মিথিলা চিমুং যারা এতক্ষণ চিমুং দংজো চিঙি হান্না দিনে গানকে খিনাজো নাসিমাং ফ্লাক্ষণ নামে নামে মিথিলা চিঙা আমরা আবার আসবো, আবার আমরা আরেকদিন আমরা সময় করে বসবো।
এবং সেদিন আমরা আরো অনেক গান শুনবো। দিদি একটু আপনি আমাদের পাঠকদের জন্য, যারা আপনার গান এতক্ষণ শুনলো এবং যারা শুনবে পরে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন, আমরা শেষ করে দেবো আজকের এই গান গল্প আড্ডা। Mandi ko siya no. Tamdakon mo tela. মাদি তারপর বাংলা চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমার গান শোনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার মঙ্গল জীবন সাধনা কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা আমার কামনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।